গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা শাইনি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। হ্যাপি সরস্বতী পুজো, সবাই ভালো করে আজকে দিনটা কাটিও। আর আজকে দিনটা এলেই মনে পড়ে সে স্কুল কলেজের কথা। কলেজের থেকেও স্কুলের কথা বেশি মনে পড়ে, কারণ কলেজে তো খুব একটা যাইনি, ফার্স্ট ইয়ারে একবারই গেছিলাম। স্কুলে প্রত্যেক বছর যেতাম, পড়ার ব্যাচে যেতাম, ওই জন্য এই দিনগুলোকে খুব মিস করি, যে এই দিনগুলো আর কোনো দিনও ফিরে পাবো না। এবার মাম্মাম যখন স্কুলে ভর্তি হবে তখন আবার ভালো লাগবে, কারণ স্কুলে একটু যেতে পারবো মাম্মামের সাথে। তো চলো তোমরা ভালো করে আজকে দিনটা কাটিও। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:17। আমি ভাতটা চাপিয়ে এসেছি, আর আমাদের তো কালকে পুজো হয়েই গেছে, দেখতেই পারলে। তো আজকে আমাদের ওই জন্য সেরমভাবে নিরামিষ খাওয়া নেই। তা ভেবেছি রাত্রের দিকে ওই সিজানো যেটাকে বলে, বাসি খাওয়া যেটাকে বলে, তো রাত্রেবেলা রান্না করব আমার আন্দাজ। আর মাম্মামকে কালকে গরমই করে দেবো, কারণ বললো বাচ্চাদের ঠান্ডা না খেয়ে গরম খাওয়ানোই ভালো হবে। যেহেতু আমি শুধু পালন করছি, আমি ঠান্ডাটা খাবো, আর তোমাদের দাদাভাই শেষ রাতে খাবে, তখন শুকনো কিছু খাওয়া হবে। তো ওই জন্য দাদাভাই গেল বাজারে। এমনিতেও কালকে সানডে ছিল, বাজার করা হয়নি, পুজো ছিল বলে। তো সারা সপ্তাহের বাজারটা আজকে যেহেতু ছুটি আছে সরস্বতী পুজো উপলক্ষে, ওই জন্য আজকে বাজারটা সারা সপ্তাহের বাজারটা করতে গেল। আর হচ্ছে তো আমি তো ভাত চাপিয়ে এসেছি বললাম, আর কাজকর্ম কিছুই হয়নি আজকে, একটু দেরিতেই ওঠা হয়েছে। তো চাটা খেয়ে মামামকেও একটু খাইয়ে এলাম ছাদে। অনেক দিন পর ছাদে এলাম। ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি, শুকনো হয়ে আছে, একটু জল দিয়ে দিই। আর ঠাকুরের জায়গা ফায়গাগুলো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করতে হবে। তো দেখি আজকে আমাদের চিংড়ি মাছ আনবে। ওর পাপাকে বলেছে চিংড়ি মাছ আনতে, ও খুব ভালোবাসে। তুমি যদি বকা খেতে না চাও, এটা ফেলো, ফেলে হাতটা ধুতে হবে। এগুলো বাজে জিনিস, সবাই মুখে দেয়, ওই বাটিতে হাত দেবে না। তার আমি কাকাইকে চিৎকার করে ডাকবো, বুঝেছ? তো চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকবো, সঙ্গে থেকো। ওখানে দেখো খেতে বসলাম স্নান টান করে পুজো দিয়ে। আমরা একটু ঠাকুর দেখে এলাম। ঠাকুর বলতে ওই একটাই আমাদের বাড়ির সামনে হয়েছিল, দেখে এসে আমি একটু কালকে চচ্চড়ি বানিয়ে রাখছি। কালকে বাসি খাওয়া আমি সাধারণত প্রতিদিন মানে প্রত্যেকবার করি, প্রথম চচ্চড়ি করছি, ঠান্ডা খেতে হয় বলে। আর ভাত করে রেখেছি, আর একটু আলু ভাজবো। শুধু তো আমার একা, কালকে মাম্মামকে টাটকা করে দেবো, ওকে তো আর ঠান্ডা খাওয়ানো যাবে না। তো ওইটাই করছি, করতে করতে মাম্মামকে খাবো একদিকে, আর দিনের যা রান্না আছে ওই দিয়ে রান্না হয়ে যাবে, ওর জন্য রান্নার চাপটা নেই। তো চলো দেখিয়ে দিয়েছে, আমি ফার্স্ট করছি চচ্চড়ি, এই প্রথমবার গোটা গোটা চচ্চড়ি। তো জানি না কেমন হবে আর কি। আর এই যে ডিম আলুর ঝোল আছে, এই দিয়ে ভাত খাবো মামামকে এখন। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।